ছোটবেলায় দেখতাম এই পেনাগুলা মাছ খায়। আমাদের এলাকায় মাছকে এরকম ছোট ছোট পেনা দেওয়া হতো, আমরা বলতাম এগুলাকে পেনা। এখন আপনারা কি নামে চিনেন জানি না। তো যাই হোক, আমি পুরান ঢাকায় গিয়েছিলাম। পুরান ঢাকায় যাওয়ার পর দেখলাম যে এই খাবারগুলা নাকি খায়। আল্লাহ তাআলার সৃষ্টির কত কিছু যে আছে, আজ পর্যন্ত কত কিছু চোখে দেখিনি, খাইনি, তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রথমে শাকগুলো বেছে নিতে হবে, আর এই শাকগুলো বাছা খুবই সহজ। শুধু দেখতে হয় যে এক্সট্রা কোনো ময়লা আছে কিনা। শাকের A to Z সব কিছু খাওয়া যায়, শুধু এক্সট্রা ময়লা থাকলে সেগুলো ফেলে দিতে হয়। যেহেতু খুব ছোট শাক, যার জন্য চিন্তা ভাবনা করেছি যে এটাকে ছাঁকনির মধ্যে নিয়ে তারপর ধুবো। আসলে এই শাকগুলো এত পরিমাণ ছোট, আপনি যদি এভাবে ধুতে যান তাহলে এর বেশিরভাগ শাকই চলে যাবে। এর মধ্যে থেকে যারা ভিডিও দেখছেন তারা কে কে এই শাকটা চেনেন অবশ্যই কিন্তু জানাবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই শাকটা আমি আগে আর কখনোই খাইনি, আজকেই প্রথম। ওই দিন মাঝরাতে আমি আর রোজার পাপা গিয়েছিলাম একটু পুরান ঢাকায় ঘুরতে ঘুরতে হঠাৎ করেই দেখলাম যে শাকওয়ালা মামাই শাকগুলো নিয়ে বসে আছে, এবং শাকের দাম এরকম করে লিখে দেওয়া যে 120 টাকা কেজি। আমি দেখে তো অনেক বেশি অবাক হলাম যে আসলে শাক কী এমন শাক যে দাম লিখে রাখছে। পরে আমি জিজ্ঞেস করলাম যে এটা কী জিনিস, কীভাবে খায়। তো ওনারাই আমাকে রেসিপি বলে দিয়েছে, যেটা গরু মাংস দিয়ে রান্না করা যায়, মুরগির মাংস দিয়ে রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, সবটাই খেতে মজা লাগে। আমি যেহেতু আজকে প্রথমবার রান্না করছি, যার জন্য আমি গরু মাংস দিয়ে রান্না করার রিস্কটা নিইনি। আমি আজকে রান্না করব চিংড়ি দিয়ে। আসলে এটা নাকি পুরান ঢাকার খুব বিখ্যাত একটা শাক, যদিও আমার আগে কখনো টেস্ট করা হয়নি, আজকেই প্রথম। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আর এটা ক্লিনিংয়ের ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকবেন, যেহেতু খুব ছোট ছোট সূক্ষ্ম অনেক অনেক টাইম লাগে। কিন্তু বিশ্বাস করেন, এটা খাওয়ার পর আমার মনে হয়েছে যে এটা যত কষ্ট করেই নিই না কেন, কষ্ট কিচ্ছু না, একবারে জাস্ট কিচ্ছু না। দেখেন যে কী পরিমাণ ময়লা থাকে শাকের মধ্যে। এরপর আপনারা যারা এই শাকটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তার মানে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনার জন্মস্থান কে কোথা থেকে দেখছেন উল্লেখ করে আমাকে একটা কমেন্ট করবেন, যেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে থ্যাঙ্কস জানাতে পারি। আর এই শাকটা রান্না করার প্রসেসটা আমি প্রথমে বুঝতে পারছিলাম না। একটু সময় নিয়ে ভাজা ভাজা করে রান্না করলে আমার মনে হয় যে এটা খেতে বেশি ভালো লাগবে। যাই হোক, আমার আশেপাশে চুলার পরিবেশ দেখবেন না, কারণ আমি একটু চাপের মধ্যে আছি। যা এখন শাকটা আমি আসলে বুঝতে পারছিলাম না যে কী করব। যার জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। মোটামুটি পানি ছেড়েছে, খুব যে বেশি পানি ছেড়েছে তা না। আমি আসলে বুঝতে পারছিলাম এর টেস্টটা কীরকম হবে। ভাজা ভাজা করে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে এটা টেস্টটা হচ্ছে একটু টকটক। আর হ্যাঁ, এটা কিন্তু সেই কচুরি পানা না যেটা আমরা মাছকে খাওয়াতাম। এটা অনেকটা কচুরি পানার মতো দেখতে, এই জন্য আমার ছোটো বোন বলছিল কী কচুরি পানা নিয়ে আসছে, ওইগুলো কি মানুষ খায় নাকি। কিন্তু বিশ্বাস করেন ভাই এবং বোনেরা, এটা খাওয়ার পর জাস্ট মাথা নষ্ট। আমি তো আবার পাগল হয়ে গেছি যে কবে পুরান ঢাকায় যাব, যেই শাকটা কিনে নিয়ে আসবো এবং এরপরের বার আনার সময় বেশি করে আনবো। এবার আমি 1 কেজির মতো কিনেছিলাম, কিন্তু আমার মনে হয়েছে একটা ভুল করে ফেলেছে। শাকটা অন্তত মিনিমাম 2-3 কেজি কিনে নিয়ে আসা দরকার ছিল। আমার কাছে এত পরিমাণ মজা লেগেছে। এটা নইনা শাক। যারা যারা পছন্দ করেন বা আগে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত খাওয়ার সৌভাগ্য হয়নি, হ্যাঁ সৌভাগ্যই বলছি, কারণ এটা খাওয়াটা আসলে সৌভাগ্যের বিষয়। অনেক মজার একটা জিনিস, না খেলে জীবনের একটা জিনিসই মিস করে গেলেন। যারা এখনও খাননি তারা অবশ্যই কোথায় পাওয়া যায় আপনার আশেপাশে খুঁজে তারপর এটা খেয়ে টেস্ট করে আমাকে জানাবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।